হ্যালো ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো সাদিকা পারভিন পপি, সুপারস্টার শাকিব খান এবং কিং খান ভাইজান সালমান খান এদের তিনজনের জুটিবদ্ধ হয়ে যদি একটি সিনেমা করা হয় তাহলে সিনেমাটি কেমন হবে? দর্শক বন্ধুরা, আপনারা কমেন্ট করুন আপনাদের মূল্যবান মতামত। সাদিকা পারভিন পপি, তাকে আমরা অনেকেই চিনি। তিনি হচ্ছেন ঢালিউডের সেরা একজন নায়িকা। তার সিনেমা মানেই বক্স অফিসে হিট, তার সিনেমা মানেই সুপার ডুপার হিট। সাদিকা পারভিন পপিকে আমরা অনেক দিন থেকেই ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি না, কেননা তিনি ভালো কাজ কিংবা ভালো গল্প না পাওয়ার কারণে তিনি ক্যামেরার সামনে আসছেন না এবং তিনি দীর্ঘদিন যাবৎ সিনেমাও করছেন না। এক্ষেত্রে সাদিকা পারভিন পপিকে বলা হলে পপি বলে যে ভালো গল্প পেলে কিংবা ভালো কোনো কাজ পেলে আমি অবশ্যই আবার সিনেমাতে ব্যাক করব, কেননা আমি ভালো কাজ কিংবা ভালো গল্প পাচ্ছি না, এজন্যই আমি সিনেমা করছি না, এজন্যই আমি সিনেমা থেকে দূরে আছি। তবে সালমান, শাকিব কিংবা পপি, এই তিনজনকে মিলিয়ে যদি একটি সিনেমা করা হয় তাহলে সিনেমাটি অনেক হিট হবে বলে আশাবাদী দর্শকরা, বলে আশাবাদী হল মালিকেরা। তবে ভাইজান সালমান খান কি বাংলাদেশি নায়িকা পপির সঙ্গে সিনেমা করবেন, এটি রয়েছে কনফিউজ। তবে দর্শকদের মনে এটি নিয়ে রয়েছে অনেক কনফিউজ, কেননা দর্শকরা বলতেছেন যে সুপারস্টার শাকিব খান অনেক বড় একজন নায়ক হয়ে গেছেন এবং সালমান খানও ভাইজান, তাকে বলিউডের ভাইজান বলা হয়, তার অনেক সুপার ডুপার হিট আছে। কিংবা পপি, সাদিকা পারভিন পপি, তার অনেক সুপার ডুপার হিট মুভি আছে। এরা এই তিনজন মিলে কি সিনেমাটা হবে? তবে আমার জানা মতে এই তিনজন মিলে যদি সিনেমাটা করা হয় তাহলে সিনেমাটা অনেক হিট হবে, কেননা পপির ক্যারিয়ারে ভাইজান সালমান খানের সঙ্গে এটি হবে প্রথম সিনেমা এবং ভাইজান সালমান খানের ক্যারিয়ারে পপির সাথে তার এটি হবে প্রথম সিনেমা এবং সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারে পপি ভাইজান সালমান খানের সঙ্গে তার হবে একটি অনেক ভালো একটি সিনেমা। কেননা শাকিব খান যেমন বাংলাদেশের কিং খান নামে তাকে সবাই চেনে, ঠিক তেমনি বলিউডের ভাইজান নামে সালমান খানকে সবাই চেনে, ঠিক তেমনি বলিউডের সেরা নায়িকা হিসেবে, শীর্ষ নায়িকা হিসেবে সাদিকা পারভিন পপিকে সবাই চেনে। আমরা সেই লাস্ট মুভি পপির দেখেছিলাম আমিন খানের সঙ্গে, যে মুভিটির নামকরণ করা হয়েছিল অপারেশন সুন্দরবন, কিন্তু পরবর্তীতে সেই সিনেমাটি আর রিলিজ দেওয়া হয়নি এবং সেই সিনেমাতে আর পপিকে দেখা যায়নি, কেননা সেই সিনেমাটার কাজ বন্ধ থাকার কারণে পরবর্তীতে পপি আর সময় দিতে পারেনি এবং আমিন খানও সময় দিতে পারেনি, যার কারণে আর সিনেমাটি করা হয়ে ওঠেনি। তবে এইবার সাদিকা পারভিন পপি এবং ভাইজান সালমান খান এবং সুপারস্টার শাকিব খান, এই তিনজন জুটিবদ্ধ হয়ে যদি একটি সিনেমা বানানো যায় তাহলে সিনেমাটি অনেক হিট হবে। তবে বাংলাদেশি পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করছি সুপারস্টার শাকিব খান এবং সাদিকা পারভিন পপি, কেননা শাকিব খানের ক্যারিয়ারে শাকিব খান হিট সিনেমা দর্শকদের মাঝে অনেক উপহার দিয়ে গিয়েছেন। শাকিব খানের সিনেমা মানেই দর্শকদের উপচে পড়া ভিড়, ঠিক তেমনি সাদিকা পারভিন পপির সিনেমা মানেও দর্শকদের উপচে পড়া ভিড়। সেই 90 দশক থেকে দর্শকরা পপিকে পছন্দ করে আসছেন, কেননা পপির সিনেমা মানে দর্শকদের মনে একটা অন্যরকম সাড়া ফেলে এবং দর্শকরা যে যেখানেই থাক পপির সিনেমা দেখে, কেননা পপির সিনেমা মানে দর্শকদের মনে ভালো লাগা কাজ করে। পপি এর আগে যতগুলো সিনেমা করেছিল, কুলি বলুন, সুপারস্টার শাকিব খানের সঙ্গে যমজ বলুন, নায়ক ফেরদৌসের সঙ্গে যতগুলা সিনেমা করেছিলেন সবগুলা সিনেমাই অনেক হিট করেছিল এবং পপির লাস্ট একটি সিনেমা সবচেয়ে বেশি হিট করেছিল। সেই সিনেমাটির নাম ছিল বস্তির রানী সুরিয়া, যে সিনেমাটিতে পপির নায়িকা ছিলেন এবং নায়ক হিসেবে পপির সঙ্গে অভিনয় করেছিলেন সুপারস্টার শাকিব খান। সো ভিউয়ার্স, সাদিকা পারভিন পপিকে আপনারা কারা কারা পছন্দ করেন তারা ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন, কেননা আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করি। সাদিকা পারভিন পপির ভিডিওগুলা এবং সাদিকা পারভিন পপির মুভিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করুন। তবে পপি, শাকিব খান, ভাইজান সালমান খান মিলে যদি সিনেমা বানানো যায় তাহলে সেই সিনেমা অনেক বেশি হিট করবে, কেননা এই দুজন নায়ক এবং একজন নায়িকা পপি, কেননা ভিন্ন ক্যারেক্টারে তাদেরকে যদি ব্যবহার করা যায় তাহলে সিনেমা অনেক হিট হবে বলে আশা করি দর্শকরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, আজকের পুরো ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ধন্যবাদ।